হবে না। তুমি আমাকে কতক্ষণে কথা বলেছিলে? না আমি যাব না। সাদনি সাদনি সাগর আমার মাঝে মাঝে মনে হয় এটা যদি খোলা না হয় মেয়ে হইতো তা মনে হয় ভালো হইতো, কষ্ট হইতো না আমার। আচ্ছা ভাবি, সকাল সকাল তুমি কি শুরু করছো? তোমার এই ভাঙা টেপটা আল্লাহর রাস্তায় একটু বন্ধ করবা। তুইও তো আমার দুঃখ বুঝলি না। তুই যদি আমার দুঃখ বুঝতি তাহলে কথা কইতি না। দুঃখ? তোমার আবার কিসের দুঃখ? দেখো তুমি কিন্তু দিহানটা কিচ্ছু বলবা না। তুমি সবসময় ওরা বকাঝকা করো। কেন কেন তুমি এসব করো? ওর যা মন চায় তাই তো। তুই লাই দিয়ে গেল মাথায় তুলছিস, আমি তোর জন্য শাসন করতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি আসছো বাবা? এই তো আম্মা, কেমন আছেন? ভালো আছি। কইছে মাসে সালাম করতে বল। কেমন আছো মা? ভালো আছি, অনেক ভালো আছি। চাচু কেমন আছো? আসি ভালো। তোরা হঠাৎ করে কিছু না জানাইয়া? কেন চাচ্চু? বাবার বাড়ি আসবো আবার কি বলে আসতে হবে নাকি? কেন তুমি কি খুশি হও নাই? আরে না রে বাবা, ব্যাপারটা সেরকম না। আমি খুশি হব না কেন? জামাই বাবা যদি সাথে নিয়ে আসতোস তো একটু ফোন করে আসলে ভালো হতো, এই জন্য বলছি। যাই হোক, আচ্ছা চাচু, তোমরা দুজন কি নিয়ে চিল্লাচিল্লি করতেছিলা? আরে আর বলিস না, তোর মা সারাক্ষণই ভাঙা টেপটা বাজায়। এই যে আমার ভাতিজা, তার সাথে খ্যাট 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 করতেই থাকে। আমি কতবার করে বলি তুমি দিহানটা কিচ্ছু বলবা না, সে আমার কোনো কথাই শুনে না। আচ্ছা ভাই কই? এতক্ষণ এটাই তো কইতাছি। আরে ভাই কেমন আছো? আমি ভালো আছি। ভাবে আমার লেখা অপেক্ষা করতেছে, তুই থাক তাহলে পরে কথা বলি। হ্যাঁ এই যে জমিদারের বাচ্চা, দয়া করে নাস্তাটা খাইয়া যা, আমার উদ্ধার কর। হ্যাঁ পরে করতেছি। কি করে করতাছি? ভাবি বাইরে খাই নিবি, সমস্যা না, তোমার একটা কথা করছি দিদি, আসো। বুঝলি, আমার পুরো দিহা প্রেমে পড়ছে। ওরে শয়তান, এই সব কিছু নাটের গুরু তুই, তাই না? ভাবি আমি আবার কি করলাম? গোলাবান মানুষ একজনকে পছন্দ করতেই পারে। ও তার মানে তুই মত আছিস, সব মত আছিস, তাই না? না দেওয়ার কি আছে? আচ্ছা তোমাদের ভিতরে যাও তো। জামাই এসে বেশি কিছু করলাম না। এই বাবাজি আসো, ভিতরে আসো। বিরাট চলো। সবসময় ভাবিটার মাথা গরম থাকে, বেশি কথা বলে। আমার ভাইস্তা একজনকে ভালোবাসছে, পছন্দ করে। আমি তো একজনকে ভালোবাসা পাই না। সে আমার হইল দুনিয়া থেকে চলে গেল। আর আমার ভাইস্তা একজনকে মন থেকে ভালোবাসে, সেটা যে সে পাবে না, আমি চাচা পাশে থাকতে সেটা কোনোদিন হতে পারে না। কতক্ষণে কথা বলেছিলে? তুমি বলেছো তুমি 10 মিনিটের ভিতরে এখানে আসবে, আর আমি আধা ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি, তারপরেও তুমি আসতে পারোনি। এত লেট কেন আজকে? আসলে হয়েছে কি, আমার ছোট বোন হীরামণি, ও আর কি শ্বশুরবাড়ি থেকে এসেছে। ওর সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গিয়েছে, কিছু মনে করো না। যত সব বাহানা। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আচ্ছা আমি সরি, এক্সট্রিমলি সরি। কিসের সরি? কিসের সরি? তুমি প্রতিনিয়ত দেরি করো আর এসে বলো সরি। ছোট বোনের তো বিয়ে হয়ে গেছে, নিজেদেরটাও তো ভাবো। হ্যাঁ সেটা নিয়ে তো ভাববই, সময় আসুক ঠিকই ভাববো। সময় তো হবে সেটা তো বুঝলাম, কিন্তু আমি এইভাবে দারোয়ানের মতো পাহারা দিতে আর পারছি না। আচ্ছা তোমরা বিয়ে কবে করছো সেটা আগে বলো। হ্যাঁ ধ্যান, মিম তো ঠিকই বলেছে, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন রিলেশন করব?
রিলেশন করছো অনেক দিন হয়েছে, এবার বিয়ে নিয়ে তুমি কিছু ভাবো। বিয়ে করলে তো করাই যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ফ্যামিলিকে জানাচ্ছি। তুমি জানো আমার একটা চাচা আছে, যে আমার চাচা নয়, সে আমার বন্ধুর মতো। তাকে যদি আমি পুরো ঘটনাটা বলি তাহলে সেই সব কিছু ম্যানেজ করে নেবে। তাই নাকি? তাহলে তো তোমার আর আমার সেম। তোমার মতো আমার না একটা মামা আছে, সে আমার মামা না, সে আমার বন্ধু, তার সাথে আমি সব কিছু শেয়ার করি। আমি যদি তাকে তোমার আর আমার বিষয়টা বলি তাহলে সেই সব কিছু ম্যানেজ করে ফেলবে। তাহলে তো হলোই। তাহলে আমি আমার চাচাকে বলছি, তুমি তোমার মামাকে বলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। যেহেতু এসেছি, চলো আমরা সামনে থেকে কোথাও ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। দাঁড়ায় পড়ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে দাঁড়াও, তোমার বাড়ি কোথায়, নাম কি, কোথায় থাকো? কেন আপনি আমাকে এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি কে? আরে বোকা, এটাই তো আমার মামা। ও আসসালামু আলাইকুম মামা। ঠিক আছে বাবা, আমি ওর মামা। আচ্ছা তোমার নামটা যেন কি? জি আমার নাম দিহান। ও তোমাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি সাকরাল চরপাড়া। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ মাসুদ। ও বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা নেই, আমার মা আর আমার ছোট চাচু তুহিন। তুহিন? জি। মানে তোমার চাচুর নাম কি বললে? তহিদুল ইসলাম তুহিন। তুমি এখান থেকে চলে যাও। মানে যাও বলছি। কি ব্যাপার, আপনি হঠাৎ করে এরকম আচরণ করছেন কেন? দেখো তোমাকে আমি বলছি এখান থেকে চলে যেতে, চলে যাও। না আমি যাব না। নেহা চল। কিন্তু মামা কি হয়েছে? একদম কথা না, চল। আরে এটা কি হলো বুঝলাম না। স্নেহা, কি ব্যাপার বাবা, তোমার মন খারাপ কেন? না মানে কই না তো। শোনো, আমি তোমার চাচা, আমি কিন্তু তোমার সব ব্যাপারটা বুঝি। তোমার মুখটা দেখলে আমি বুঝতে পারি কি হয়েছে, আমাকে বলো। না মানে না না কিছু হয়নি। আমি তোমাকে বলতে বলছি, তুমি আমাকে বলো কি হয়েছে। কে তোমার কি বলছে? আরে বলছি তো কিছু হয় নাই। আরে দিহান, তুই সত্যি করে বল তোর কি হয়েছে। দেখ আমি তোর চাচা, তোর মুখটা দেখলে আমি বুঝতে পারি তোর কোন সময় কি হয়েছে। আমি তোরে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোর মন খারাপ থাকলে সেটা আমি সহ্য করতে পারি না। চাচা আসলে হয়েছে কি, উত্তরপাড়ার আমি একটা মেয়েকে ভালোবাসি, আর সেই মেয়ের মামা তোমার নাম শুনতেই আমাকে থাপ্পড় মারে। কি এত বড় সাহস! তুই যে মেয়েকে ভালোবাসিস তার মামা তোর গায়ে হাত তুলছে? ঠিক আছে, আমি তো বেঁচে আছি তাই না? চল আমার সাথে, চল দেখবি কি হয়। আরে- আরে আয় আমার সাথে। কত বড় সাহস আমার পরিজার মধ্যে হাত দিয়েছে। আচ্ছা তাহের ভাই আসি, তাহলে আপনি আমার বিষয়টা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসময়ে আবার ফোন দিল কে? ভাবি কতক্ষণ লাগে তোমার? এই যে নাও তোমার পছন্দের মুড়ি আর নারকেল। শোনো, এই খাবারটা সবাই পছন্দ করে না, কিন্তু আমার এটা খুবই পছন্দ। জানি তো, যেগুলা খাবার মানুষ খাওয়া ছাইরা দিছে ওগুলা তোমার পছন্দ হয়ে গেছে এখন। আমার কথা আর ঠিক হইল না। এই যে চান্দু, এখানে বসে বসে মুড়ি আর নারকেল খাইতেছ, ওই দিকে যে তোমার জন্য একজন অপেক্ষা করতেছে। এটা কি মনে আছে? মনে আছে? তাই সত্যি আমি ভুলে গেছি, অত মনেই নেই। আমি জানতাম। অবশ্যই চল। ভাবি তুমি মুড়িটা রাখো, আমি পরে খাইতেছি। পরে খাবা মানে? এই কই যাবা? সত্যি করে কও, কি ব্যাপার তাহেরও কই যাইবো? ভাবি তুমি বুঝবা না, তোমার ওই বয়সটা পার হয়ে গেছে। চল তো ভাবি, আমি পরে বলবো। কি কইলা? আমি বুঝবো না? আমি কিন্তু সবই বুঝি।
তবে আল্লাহর কাছে কামনা করি তোমাদের বন্ধুত্ব জানি সারা জীবন থাকে। থাকবো বাবাই থাকবো, সারা জীবনই থাকবো। এটা হলো ছেলের বন্ধুত্ব। পারতে পারবো না। কত যে থাকবো ওটা জানাই আছে। পছন্দের মুড়ি সামনে রেখে গেলাগা। আর এই যে নাও, তুমি যার জন্য অপেক্ষা করতেছো বুঝে নাও। শোনো, আমি পাহারা দিচ্ছি, কোনো প্রবলেম নেই। নি কথা বল। তুমি কি রাগ করেছো? রাগ করবো না, এতক্ষণ লাগে আসতে? না, আমি বের হইতে নিছিলাম, অন্য একটা কাজে ফাঁসে গেছিলাম। আবার এটা মনে করো না যে তোমার কথা আমি ভুলে গেছি, তোমার কথা কিন্তু আমার মনেই ছিল। আমি আসবো খুব তাড়াহুড়া করতেছিলাম, তার মধ্যে দেখলাম তাহের চলে আসছে। আরে সুবিধা হলো। আচ্ছা যাই হোক, আমি তো বুঝছি তোমার অনেক রাগ হয়েছে, মন খারাপ করতে, তাই না? শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি আমাদের কোনোদিন আলাদা হয়, সত্যি বলছি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। কারণ তুমি আমার নিঃশ্বাসে বিশ্বাসে সব জায়গাতেই আছো। আমি আশা করব আমার এই বিশ্বাসটা কিন্তু কোনোদিনও ভাঙবে না। না, আমি তোমাকে সেটা কোথাও যাব না যে পর্যন্ত আমার এ দেহে প্রাণ আছে। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে, আজকে তাহলে যাও। যাবো? আরে যাবি কি, তাহলে আমার সাথে চলো আমাদের বাড়িতে। সেটা তো অনেক দূরের কথা, পরেই যাব। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। যেদিন তুমি আমার বাড়িতে বউ হয়ে যাবে সেদিন আমার সব কিছু পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি তোমার উপরে রাগ করেছি। রাগ? হঠাৎ করে আবার কিসের রাগ? হ্যাঁ, তুমি আসার পরে আমার একটু ভালোভাবে দেখো। ও আচ্ছা, আরে আগে বলবে তো যে তুমি হঠাৎ করে আজকে শাড়ি পরেছো। আরে আমিও জানি কেমন, আমি ভুলে গেছি। তোমাকে শাড়িটাতে না অনেক সুন্দর লাগছে, একদম যেন হলুদ পাখি। হয়েছে, অনেক বলছো, আর বলতে হবে না। ঠিক আছে বন্ধু, সময় যেহেতু শেষ, সময় শেষ হলে তো কোথাও থাকা যায় না। দাদি এক কাজ করো, তুমি তাহলে আজ যাও, অনেক সময় তো কথা বললাম, আবার কালকে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। আচ্ছা। কি ব্যাপার, মন খারাপ হয়েছে নাকি? না, মন খারাপ হওয়ার কি আছে। এই, তোর যে একটা কাজ আছে তুই আমার সকালে বললি, এখনো কি যাচ্ছিস না কেন? এটা কথা হলো Oh নাকি? my God, আমি তো ভুলেই গেছি সেই আমার কাজের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজটা শেষ দিয়ে আসি, তুই ওদের বাসায় যা। আচ্ছা ঠিক আছে, ধরে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে। সুন্দরী, তোমার আজকে সেই সুন্দর দেখা যাইতেছে। তোমার রূপের ঝলকে আমি পাগল হয়ে যাব। তোমাকে একবার না দেখলি আমার যেন কি ব্যাপার, আমি দুললে তুমি জানো কিরকম স্যাঁত স্যাঁত করে ওঠো। কারণ কি? আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। তোর ভালোবাসার খেতে পড়ে আমি তোকে কতবার বলছি যে তুই আমার সামনে আসবি না, তারপরেও কেন তুই আমার সামনে আসিস? দেখো, আমি তোমার ভালোবাসার দু হাত জোরে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে ভিক্ষা দাও। তোমার ভালোবাসা কি নেই আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, আমি তোমারে রাজরানী বানায় রাখবো। তুমি আমার পাশাদের হইবা রাজরানী। কি নেই তো? আছে তো তোর এই যে মুখে কটা দাঁত, আর সব কিছু তো তোর বাপের। আরে ভালোবাসতে গেলে একটা মন দরকার, যেটা আমার তুহিনের মধ্যে আছে, তোর মধ্যে নাই। তুহিন? তোমার ভালোবাসা মানুষ তুহিন? তুহিনটা তো আমি একবারে শুট করে বাইরে ফেলাম। তুই আর একটা কথা বলবি না আমার তুহিনকে নিয়ে, বুঝতে পেরেছিস? কি করলেন? তুই ফকিরের বাচ্চা তুহিনের দিকে আমার মারলি। আমি এসকে তোর এমন অবস্থা করবো, জীবনের তুহিন তোর দিকে ফিরেও তাকাইব না। ভালোবাসা কেমন আঘাত করতে হয় এইটা আমার জানা আছে। বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছোস, এই চেয়ারম্যানের বলার গায়ে হাত তুলছোস। তোরে তো আমি ছাড়ুম না, তোরে আমি দেখে নেব।
তুই এখান থেকে যাবি নাকি আরেকটা দেবো? কামটা তুই ভালো করলি না, তুই ওর লেগে তুই আমার গায়ে হাত তুলছস, বিষয়টা মাইন্ডেড, সাবধানে থাকিস। শোন বোন, আসলে কি জানোস, আমি তোর অনেক ভালোবাসি, আমার বোনের মতো। তুই আমার বোন, আমি চাই তুহিনের কাছ থেকে তোর কেউ নিতে না পারে। তুই না আমার বন্ধু, তুহিনের কাছ থেকে যদি তোর হারায়, আমিও তুহিনকে হারিয়ে ফেলাম, আমি তোর মতো একটা বোনকে হারিয়ে ফেলাম। তুই আমার বোন। এই তুই দাঁড়া, তোর সাথে একটা কথা আছে। কি ব্যাপার, কই যেতেছস? তুই আমার কাছে কেন? কেন রে, তুই কি কস? আমি তোর কাছে মানে আমি তোর বন্ধু না? এই শোন। আরে রাখ, কিসের বন্ধু? কিসের বন্ধু তুই আমার? তুই তো একটা বেঈমান, একটা ফ্রড। কেন তুই এই কথা কইতেছস কেন? আমি তোর সাথে কি বেমানি করলাম? আরে পাগল, তুই রাগ করছস, আসতে দেরি হয়েছে তাই না? না, আমি সেই জন্য রাগ করি নাই। তুই আসলি কি আসলি না তাতে আমার তোর উপরে কোনো রাগ হয়নি। তুই বেঈমান। আরে আমি তো তোরে আমার কলিজার মধ্যে জায়গা দিছিলাম, তুই আমার সাথে কেমনি পারলি এরকমটা করতে? আমার ভালোবাসার মানুষটারে তুই কেন কেড়ে নিতে চাস? আমি তোর কি এমন ক্ষতিটা করছি আমার একটু বলতো। থাম, অনেক কইছস। হেই, তুই কারণে কস? চাঁদনি রে, চাঁদনি তো আমার বোন। বোন তোর ভালোবাসার লোক, কিন্তু আমার বোন। চুপ কর, তুই তো একটা বেঈমান। তোর মতো মানুষের মুখে এইসব কথা মানায় না। তাই আমি তোর জন্য কি না করছি আমারে কত। এই যে ছোট্টবেলার থেকে একসাথে চলতাম, কোনটা আমার মা, কোনটা আমার বাবা, কোনটা তোর বাপ, কোনটা তোর মা, এটা কি কোনো আলাদাভাবে দেখা হয়েছিল? দেখি নাই তো। আমার বাড়িতে তুই আসতি, খাইতি, থাকতি, আমার বাড়িতে ঘুমাইতি, আমি তোর বাড়িতে যাইতাম। আমি যে মানুষটার অনেক বেশি ভালোবাসছিলাম, আমি তোর মতো বন্ধুর জন্য সেই মানুষটার সাথে ঝগড়া করছি। শুধুমাত্র একদিন বলছিল আমি নাকি তারে সময় দিই না, আমি তারে ভালো করে দেখি না। সেই কথাটা শুনিনি। আমি বলছি তুমি তোমার জায়গায় থাকো, আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল দাঁড়াইতেছে না। সে পরিচয়টা দিয়ে দিবি তাই না? আমি তোর কেমন ক্ষতি করছিলাম? এই বুকের মধ্যে তোর আমি জায়গা দিছিলাম না? তুই আমার কলিজার বন্ধু আছিলি না? এমন কোনো একটা জায়গা আছে তোর রাইখা আমি গেছি? আমি কিন্তু যাই নাই, তারপরে এই কেমনটা করলি? না রে তুহিন, তুই আমার ভুল বুঝতেছিস। তোর এসব কথা কে কইছে? এটা ভুল। আমি ভুল মনে করতাম যদি মানুষের মুখ থেকে সে কথাগুলো শুনতাম। আমি আমার নিজের চোখে দেখছি। আচ্ছা, ভুল হলে ভুল আমারই আছে। তোরে পরিষ্কার করে একটা কথা আমি কয়ে দিতেছি, আজকের পর থেকে তোর ছায়াটা যেন আমার চোখের সামনে না আসে। এটাই তোর সাথে আমার শেষ কথা। তুহিন, এই তুহিন, কি রে তুহিন এসব কি কইলো? আমি তো কিছুই বুঝলাম না। ও তো আমার ভুল বুঝলো। তুই মেয়ে মনটা মানে তুই খুব খারাপ তাই না? আর একটু খারাপ হবো যদি তোমার খবরটা কই। খবর? তুমি মনে কিছুই জানো না? ও হ, তোমার কো আমার জরুরি। তোমার বন্ধু তাহের, তাহের ওর কথা আর বইলো না। ও তো যা ক্ষতি করার আমার করছি। ক্ষতি তো করেই নাই, ক্ষতি তো করবো সবাই মাত্র। বন্ধু বন্ধুর বুকে যে এরকম করে ছুরি মারে কেউ, এটা আমি কোথাও দেখি নাই। তাহেরে দেখা শিখলাম, আলোচনা করছে সে তোমার প্রেমিকারে ভোগ করতে চায়, আর ভোগ করতে না পারলে মাইরা ফালাইব। আমি যে কথাটা কইলাম তোমার হাত ধরে কই, আবার কাউরে কইও না। আমি তোমার বিশ্বাস করে কইলাম কিন্তু ভাই। কি রে ভাই, কান্না করিস কেন? শোন, কি আর হবো, আমার চাচা যখন শুনলো ওই তাহের চৌধুরী আমার গায়ে হাত তুলছে, তখন আমার নিয়ে বাঘের মতো গর্জন কইরা ওই তাহের চৌধুরী মারার জন্য গেছিল। কিন্তু যাওয়ার পরে তার চেহারা দেখার পরে সে বিড়ালের মতো এখান দিয়ে চলে আসছে। সেটা কিসের জন্য করলো আমি নিজেও জানি না। তবে বোন বিশ্বাস কর, আমি তো এদের কিছুই জানি না, আর আমি কিছুই করিও নাই। তারপরে এরকম হওয়ার কারণটা কি? মা, তুমি তো জানো, তুমি বলো চাচা কিসের জন্য এরকম করলো? না, সেটা তোরে বলতে পারবো না।
তবে এটা শুনে রাখ, ওর সাথে তোর কোনোদিনও বিয়ে হবে না। মা শোনো, তোমাদের এই পূর্বপুরুষের দণ্ড নিয়ে কিসের জন্য আমাদের সাথে দণ্ড হবো? কিসের জন্য আমি আমার ভালোবাসার পাবো না? সেটা তোমাদের মধ্যে থাক, কিসের জন্য আমাদের উপর দেওয়া দিতেছ? জানি না, তোকে কিচ্ছু বলতে বলো যেমন চলে আয়। দাঁড়াও চাচা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। যখন দিকে তুমি তায়ের চৌধুরী দেখছো, তখন দিকে আমাদের এই বিষয়টা নিয়ে তুমি জিনিসগুলো এড়াই যাইতেছো। তোমার যখন এসে আমি বলি, তুমি আমার কথা এড়াই যাও। কিসের জন্য তুমি এরকম করতেছো সেটা আমার বলতে হইব। তোর এই কথার কোনো উত্তর আমার কাছে নেই, আর এই উত্তরটা আমি কোনোদিনও তোরা দিতে পারবো না। তুই মন খারাপ করে থাকিস না। আমি তোর চাচা তো বাইসে আছি, তাই না? আমি এর থেকে ভালো করে তোর জন্য বিয়ে ঠিক করবো। আমি ভালো বংশের একটা মেয়ে এনে দিব, দেখতে অনেক সুন্দর দেখে এনে দিব। তুই কোনো চিন্তা করবি না। চাচা শোনো, তুমি যেটা বলতেছো ভালো করে নয় আমি বিয়ে করলাম, কিন্তু সেইখানে আমার ভালোবাসা তোরা থাকবো না। আমি ওরা ভালোবাসতে পারবো না। আমি তো ভালোবাসি আরেকজনকে। আমি এত কিছু জানি না। আমি যদি তোর বিয়ে না করতে পারি, তাহলে আমি আমার এই জীবনই রাখবো না। দিয়ান, বাবা মা শোন, তুই বুঝতে পারতেছস না আমি যে কেন এই বিয়েতে মত দিতেছি? আমি চাই না ওই জালেম আর মির্জাফরের ঘরে নতুন করে কোনো সম্পর্ক হোক। স্নেহা, আমি তোরা কতবার করে বলতেছি যে তুই এখন আর কান্না করিস না, সব ঠিক হয়ে যাব। আমার এটা জানতে হবে, মামা কেন ওর সাথে এমন করলো? হয়তো বা তার মনে অন্য কিছু আছে, কিন্তু শোন, তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাব। শোনো শোন মিয়া, উত্তরপাড়ার যে কাজটা আছে ওইটা কামলাতে দেখাই দিবা, আর এই বাসার যে কর্মগুলো আছে ওটা শেষ দিবে। যাও ভিতরে যাও। দাঁড়াও মামা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? ঠিক আছে বলো। তুমি দিহানের সাথে ওইরকম ব্যবহার কেন করলে? তুমি চৌধুরীর নাম শোনার পরে তোমার রিয়াকশন পুরোটাই চেঞ্জ হয়ে গেল। কেন এমন করলে? স্নেহা, আমি তোমার মামা, আর আমি চাচ্ছি না তোমার সাথে এখানে কথা বাড়াই। আমি যা করছি তা আমাদের ভালোর জন্যই করছি। একটা কথা শুনে রাখো, আমার ওই শত্রুর পরিবারে আমি তোমাকে দিতে পারবো না, কথাটা মাথায় নিও। শত্রুর পরিবার মানে? দেখো, তোমার সাথে ওর ফ্যামিলির কি হয়েছে না হয়েছে তা আমার জানার কোনো দরকার নেই। আমি দিহানকে ভালোবাসি, আর এটাই আমার শেষ ডিসিশন। বিয়ে করতে হলে আমি দিহানকে করব। আমি ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, বিয়েও করতে পারবো না। তাহলে তুমিও শুনে রাখো, আমার এই জীবন থাকতে আমি কখনো ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো না। এটা আমার শেষ ডিসিশন এবং শেষ কথা। স্নেহা, আমি জানি না মামা কেন এটা করলো। আচ্ছা, কিসের শত্রুতা তুই কি জানিস? আমিও জানি না রে, তবে আমার জানা মতে মামা আমাকে অনেক ভালোবাসে। মামা আমার কোনো কথারই বরখেলাপ করে না, সব কথা রাখার চেষ্টা করে। কিন্তু মামা শত্রুতার কথা বলল, হয়তোবা দিহানদের ফ্যামিলির কাছ থেকে মামা অনেক বড় ধরনের আঘাত পেয়েছে, যার জন্য এমন করছে। কিন্তু আমি তো দিহানকে অনেক ভালোবাসি, আমার পক্ষে তো ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এখন তো তোর মামার পাশেও দাঁড়ানো উচিত। আমাকে বের করতে হবে যে মামার এত কিসের সমস্যা, কিসের শত্রুতা। চল। চেয়ারম্যান সাহেব, এই রাস্তার কাজ করলে তাহলে আমাদের আর মোটামুটি কাজ শেষ হয়। রাস্তার কাজ স্যাংশন হয়ে রয়েছে, বৃষ্টি বাদলের কারণে কাজটা ধরতে পারতেছে না। বৃষ্টি বাদল শেষ হলেই কাজ ধরে ফেলাবো। এই যে পান। আচ্ছা দে। আগর ভাই না? ওয়ালাইকুম আসসালাম। কি রে শয়তানের বাচ্চা, কাম কাজ কি করস নাকি খালি ঘুরে ফিরে আড্ডা উড্ডা দেশ? আব্বাজান, গালিটা একদম ভুল দিলেন আব্বাজান। শয়তানের বাচ্চা করলেন, আমার গায়ে তো লাগলো না। শয়তান তো আপনি, আমি এলাম শয়তানের বাচ্চা আব্বাজান। আব্বাজান, এটা কথা। হ্যাঁ, কি ক? আমি শয়তান হইলেও না আব্বা, আপনার সাথে বড় শয়তান হয়ে গেছি কে। আপনার তো আমি ওভারটেক করে ফেলাইছি আব্বা। আমারও ওভারটেক করে ফেলাইছস?
আব্বাজান আমি তুহিনার তাহেরের মধ্যে বিশাল প্যাঁচ লাগাই দিছি। ও আপনি তো জানেন না ওই চাঁদনি আমি কত ভালোবাসতাম আব্বাজান। চাঁদনি আমার অনেক অপমান করছে আব্বাজান। শোক সহ্য করবার না পাইরা চাঁদনিরা দুনিয়ার থেকে সরাই দিছি। তাহেরের হাতে তুহিনের ভেজাল বাজাই দিছি আব্বাজান। সবই আপনার কৃপা আব্বাজান। আব্বাজান খালি দোয়া করে দেন আব্বাজান। সাব্বাস বাঘের বাচ্চা, এই না হলে আমার ছেলে। আব্বাজান আমি এখন যাই, আমার জন্য বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা আসো। কি বললা তুমি? ওই মির্জাফরের ভাগ্নিরে নিয়া ধ্যান পলাইছে না? আরে ধ্যান নিয়ে পলাইছে না, ওইটাই পলাইছে। ও তো মেয়েটা ফুসলাই ফুসলাই আমার ভাইস্তারে নিয়ে গেছে। এগুলো আমি কোনো কিছু বরদাস্ত করবো না। তুমি খালি খেয়াল করো কোন দিকে যায়। আমি আইতাছি এক্ষুনি। কত বড় সাহস! আমি কই যেতেছি সেটা তোমার শোনার দরকার নাই। মাথাটা ঠান্ডা করো। মাথা আমি ঠান্ডা করবো না। মির্জাফরের কত বড় সাহস! ওই ভাগ্নিরা আমার ভাইস্তার পিছনে লালাইয়া দিছে। আমি চাইছি এই সম্পর্ক হবো না, কারণ ও অতীত আমার সাথে কি করছে তোমরা কেউ না জানলে আমি নিজে জানি। সেটা সাক্ষী আমি নিজে। আজকে এই তরল দিয়ে আমি ওর জীবনের শেষ শিক্ষাটা দিয়ে দিই। দাঁড়াও, যাও না, এখানে অনেক রহস্য আছে। তুই দাঁড়াও। কিরে কই যাইতাছস? আমার চোখের ফাঁকিতে পলাইতাছস? আমি তোরে কইছিলাম না যে এই মির্জাফরের সাথে কোনো সম্পর্ক হইব না? তারপরে কেন এটা করছস? কেন তুই আমার চোখ ফাঁকিতে পলাইতাছস? আমি তোর অন্তর দিয়ে ভালোবাসি, আমার কলিজার মধ্যে তোরে আমি জায়গা দিছি। তাই বলে তুই ভাবিস না তোর সব অপকর্ম আমি মাইনা নিব। যেমনি তোরে ভালোবাসা বুকের মধ্যে রাখতে পারছি, তেমনি সেই ভালোবাসাটা আমি ফেলাইয়া দিতে পারবো। দরকার হলে তোর এটা দিয়ে আমি কুচি কুচি করে কাইটা নদীর মধ্যে ভাসাইয়া দিব। তো ওই মির্জাফরের বংশের সাথে কোনো সম্পর্ক হইতে দিব না। চলে আয় আমার কাছে। চাচা দেখো, আমি ওরে ভালোবাসি, আর তুমি আমার টুকরা টুকরা করে ভাসাই দিলেও ওরা আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আর শোনো, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা নিজেদের শত্রুতার জন্য আমাদের সম্পর্ক কিসের জন্য নষ্ট করে দিতেছো? সেই কৈফিয়ত কি আমি তোরে দিব? না, কোনোদিন আমি সেই কৈফিয়ত তোকে দিব না। আমি তোরে টুকরা টুকরা করে ভাসাইয়া দিব। দেখি তোর ভালোবাসা আলাদা হয় কি হয় না। হ্যাঁ তাই করুম। আমি আমার ভাগ্নিকেও টুকরা টুকরা করে কাইটা পানিতে ফেলামো, তারপরেও ওই শত্রুর ঘরে আমার ভাগ্নিকে পাঠাবো না। ঠিক আছে, তাই হোক। কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছস তোরে আমি ওর সাথে ঘর সংসার করতে দিব? জীবনেও না, এটা কোনোদিন মাইনা নেব না। ওরা যে কি পরিমাণ বেঈমান আর কি পরিমাণ মির্জাফর সেইটা তুই জানোস না, একমাত্র আমি জানি। আমার চোখের সামনে চাক্ষুষ দাঁড়ায় আছে, এটা কোনোদিন আমি তোরে আমি এইখানে শেষ করে দিব। দাঁড়াও। ভাবি, তুমি আমার দাঁড়াইতে বলতেছো? তাহের কোনো দোষ নাই। তার আগে তোমার সত্যিটা জানা দরকার। সেদিন তাহের চাঁদনিরে মারে নাই। শোনো তাহলে। তুহিন, এই তুহিন, তুমি কই লুকালা? বের হয়ে আসো। তুহিন, দেখছো কই তুমি? আসো। তুহিন তো কোনোদিনই আইব না, কারণ তুহিন তো তোরা ডাকে নাই। ডাকছি তো আমি। আজকে হইলো তোর জীবনের শেষ দিন। তোরে যখন জিন্দা থাকতে পাবো না, তোরে আমি খুব ভালোবাসি রে চাঁদনি। তুই আমাকে মাফ করে দিস। এটা তুই কি কইতেছস? দেখ, উল্টা উল্টা কাজ করিস। শোন, তোরে আমি অনেক ভালোবাসছিলাম। এই জীবনে তো তোরে পাবো না, আমি তোরে কারো হইতেও দিব না। মাফ করে দিস চাঁদনি। আমি তোরে খুব ভালোবাসি চাঁদনি, আমি তোরে খুব ভালোবাসি। আল্লাহ আমার ভালোবাসা আমার সাথে তুমি সুখে রাখো। আই লাভ ইউ চাঁদনি। সাগর, চাঁদনি, 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 সাগর।
এটা তুই কি করলি? এই তাই তুই আমার ভালোবাসার মানুষের শেষ পর্যন্ত মাইরা ভালাইলি, কেন এটা করলি? তাই সাথে 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 কথা কথা সাথে সাথে তাই আমি আমি তোর কি এমন ক্ষতি করছিলাম শেষ পর্যন্ত তুই আমার ভালোবাসার মানুষটাকে বাইরে বানাইলি? তোরে তো আমি আমার কলজা দিয়ে ভালোবাসছিলাম। সাথী যেমন আমার এক পাশে ছিল, তুই কিন্তু আমার আরেক পাশে আসিলি। আমি কখনো আমার বন্ধু তোরে মনে করি নাই, তোরে আমি আমার কলিজা মনে করতাম। আর সেই কলিজারে মনে তুই এমনি করে ছুরি বাইরা দিলি। কেন এই কাজটা করলি? তাই কেন কথা কও, তুই আরেকটা বার আমার ডাক দে, বলো তুমি আইছো চাঁদনি। আমি বুঝবার পারিনি, আমি তো চোখে দেখছিলাম তোর হাতে ছুরিটা, আশেপাশে কেউ ছিল না। আমি এটা বুঝতে পারি না এই হারামির বাচ্চা এত বড় একটা গেম খেলছে। আমি তোরে ভুল বুঝছি, তুই আমারে ক্ষমা করে দে। তুই আর মনের ভিতরে কোনো কিছু রাখিস না। না রে, তুই এসব তুই কি কস? চোখের দেখা অনেক ভুল হয়, তুই ভুল দেখে ভুল করছিলি। তুই যে তোর ভুলটা বুঝতে পারছস এতে আমি খুশি। না, আমরা আলাদা না, আমরা দুজন একসাথে। সত্যি তাহলে তোর কোনো বাধা রইলই না। আমরা যেহেতু এক হয়েছি, ওদের তো আলাদা করার কোনো প্রশ্নই আসে না। নে, তুই ওকে হাতটা এক করে দে। ঠিক আছে।